সারিয়া ইবনে হিসনু, তার কথা তোমার মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সারিয়া ইবনে হিসনু। সেই সারিয়া ইবনে হিসনু রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আমি ইরাকে একটা প্রতিনিধি দল পাঠিয়েছি। কোন দেশে? কোন দেশে? ইরাকে, দাওয়াতি কাজ করার জন্য। কিন্তু আমি দেখতে পাচ্ছি তারা সামনে অগ্রসর হলেই মুসিবতে পড়ে যাবে। এই জন্য আমি আওয়াজ করলাম, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল। সারিয়া ইবনে হিসনু, সে হচ্ছে প্রতিনিধি দলের প্রধান, সে দলনেতাকে উদ্দেশ্য করে আমি আওয়াজ করলাম। এখন প্রায় 1200 মাইল দূরের কথা, এত দূরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ যাবে? আলী বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আছেন মদিনায়, সেই ইরাকে, এত দূরে এই আওয়াজ কি যাবে? তখন কি মোবাইল ফোন ছিল নাকি? মোবাইল নাই, টেলিফোন নাই, রেডিও নাই, তারপরে টেলিভিশন নাই, এই খবর কেমনে পৌঁছবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, খুতবা দেওয়া অবস্থায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থাটা আমাকে দেখিয়ে দিয়েছেন, আমার বিশ্বাস আমার এই জবানের আওয়াজ সেই রব্বুল আলামিনই তাদের কাছে পৌঁছায় দিবেন। কার ঘটনা? কার ঘটনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। কয়েকদিন পর সারিয়া ইবনে হিসনুর নেতৃত্বে প্রতিনিধি দল ফিরে এসছে। তাও সেদিন ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন। জুমার নামাজ শেষে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একদিন জুমাবার খুতবার সময় আমাদের কানের মধ্যে একটা আওয়াজ আসলো, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল। এই আওয়াজটা মনে হলো যেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের। ওগো খলিফা, আমিরুল মুমিনিন, দয়া করে আপনি বলেন তো, আপনি কি এরকম আওয়াজ করেছিলেন? তা আওয়াজ কি তোমরা শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। এরপর তোমরা কি করেছ? আমরা বুঝতে পেরেছি সামনে বিপদ আছে, মুসিবত আছে। আমরা পাহাড়ের চূড়ায় উঠে গেলাম, সেখানে বিশ্রাম নিলাম, আশ্রয় নিলাম। এরপরে দেখলাম শত্রু দল আমাদের পাশ দিয়ে চলে গেছে, তারা আমাকে দেখতে পায়নি, আমাদেরকে দেখতে পায়নি। সুবহানাল্লাহ পড়ে। এই আওয়াজটা কি আপনার ছিল? আমি কোনো জবাব দেব না, আলী তুমি বলো। কারণ সেদিন জুমার দিন প্রশ্নটা কে করছিল? আলী তুমি বলো। এবার আলী বললেন, এ সারিয়া ইবনে হিসনু, ওই দিন জুমার দিন আমি এখানেই ছিলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খুতবা দিচ্ছেন, মাঝখান দিয়ে 3 বার আওয়াজ করলেন, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল। আমি জিজ্ঞেস করলাম, তারা কি করে শুনতে পাবে? তাহলে তোমরা শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। তোমরা অন্য কারো কণ্ঠস্বর শুনো নাই, তোমরা যে আওয়াজ শুনেছিলা সেই আওয়াজ অন্য কারো নয়, তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজই তোমরা শুনেছো। কুরআনুল কারীমের বদৌলতে একজন মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয়ে যায়! সুবহানাল্লাহ পড়েন। আজকে সেই কোরআন আমরা আমাদের ব্যক্তি জীবনে গ্রহণ করতে চাই, আমাদের পারিবারিক জীবনে এই কোরআনকে আমরা গ্রহণ করতে চাই, আমরা আমাদের সামাজিক জীবনে এই কোরআনকে গ্রহণ করতে চাই, আমাদের ইউনিয়ন কাউন্সিলে এই কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আমাদের উপজেলাতে এই কোরআনুল কারীমকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আমরা ডিস্ট্রিক্ট লেভেলে, আমরা জেলা পরিষদে এই কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা জাতীয় সংসদে এই কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের সচিবালয়গুলো চলবে কোরআনের মাধ্যমে, আমাদের থানাগুলো চলবে, আমাদের এসপি অফিস চলবে, আমাদের আদালত চলবে আল্লাহ পাকের নাজিল করা মানব জাতির জন্য শ্রেষ্ঠ সংবিধান এই কোরআনুল কারীমের আলোকে। আপনারা কি রাজি আছেন? আমার বন্ধুগণ, শুধু চাইলে হবে না, এই কোরআনের রাজকে যদি কায়েম করতে হয়, জীবনের উপর আঘাত আসবে, হামলা আসবে, মামলা আসবে। এমনও হতে পারে আবু সাইদ মীর মুগ্ধের মতো জীবন উৎসর্গ করা লাগতে পারে। যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য বয়স্ক যারা আছেন, যুবক যারা আছেন, শিশু কিশোর যারা আছেন, আজকে দুটো হাত উঠে রব্বুল আলামিনকে দেখাবেন কারা কারা যদি প্রয়োজন হয় জীবন দিতেও প্রস্তুত আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমরা সবাই বলি আমিন। শীত লাগেনি? শীত লাগেনিও? ঠান্ডা টুন্ডা সব চলে গেছে, ঠান্ডা থাকবে না, কারণ আমাদের কাছে কোরআন আছে, কি ঠিক? আজকে আমি আপনাদের সামনে প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি খুব বেশি সময় নেব না। কয় মিনিট চেয়েছিলাম আপনাদের কাছে? আচ্ছা, আমি এর মধ্যে চেষ্টা করব আপনাদেরকে কিছু শোনানোর জন্য। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে কারিমা। বলেন সূরাটার নাম? সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 102। ছাত্ররা এত ঠান্ডা হয়ে গেলে ওস্তাদ তো ঘুমিয়ে যাবে। সূরা আলে ইমরান, বলেন সূরা, আয়াত নাম্বার 102। আয়াত নাম্বার, আপনারা কি আবু নসর আশরাফি ভাইকে চিনেন নাকি? চিনেন? আজকে যদি হেমিয়াই আনো থাকতো তাহলে প্যান্ডেলে জায়গা দিতে হইল আপনার, ঠিক না? কারণ আবু নসর আশরাফি ভাই এই এলাকার মানুষের চিনে ভালো। আমি নাসিরউদ্দিন হেলালি এখানে এই প্রথম আসছি, আমারও চিনে না। আবার যেখানে আমাকে চিনে সেখানে আলহামদুলিল্লাহ প্যান্ডেলে মানুষ জায়গা দিতে পারে না। আলোচনা যত দীর্ঘ হতে থাকে প্যান্ডেলের পাশের পর্দা উপরের দিকে উঠানো লাগে বা পর্দা খুলে দিতে হয়। আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে আবু নসর আশরাফি ভাই সহ প্রোগ্রাম আছে, উনি আমার আগে আলোচনা করবেন, আমি আবার ওনার পরে আলোচনা করব। সেখানে আবার আমার পরিচিতিটা আলহামদুলিল্লাহ একটু বেশি আছে। আচ্ছা যাক, যেই কথা বলছিলাম যে আমরা সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত যেন? 102। এই আয়াতে কারিমার আলোকে কথা বলবো। আবু নসর আশরাফি ভাইয়ের প্রসঙ্গটা এনেছি এই জন্য যে আবু নসর আশরাফি ভাই আমাদের এই দুই বন্ধুর আলোচনার স্টাইলটা অনেকটা একরকম। আমরা আমাদের শ্রোতাদেরকে গাপটি মরে বসে থাকার সুযোগ আমরা দেই না, আমরা নিজেরাও গরম, শ্রোতাদেরকে একটু গরম রাখি, তাহলেই আলোচনাটা কাজে লাগবে। আর আমি যদি প্যান করতে থাকি আর আমার শ্রোতারাও ওই মাছ খায় যেরকম পাখি ঠোকর মারতে থাকে, অর্থাৎ ঘুমের জুড়া নিয়ে পড়ে যায়, তাহলে হুজুর কি ওয়াজ করছে না মাশাআল্লাহ ভালো কথাই মনে হয় কইছিল, তো কি কইছে কয় মনে নেই, কারণ উনি তো ঘুমিয়েছিল। এই জন্য আমরা কেউ ঘুমন্ত থাকতে চাই না। কেমন? বলেন সূরাটার নাম সূরা মাশাআল্লাহ, আয়াত নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না।